নমস্কার অ্যান্ড গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োগা উইথ বর্ণা। আমি বর্ণা মণ্ডল, আপনাদের সামনে আছি, একজন ইয়োগা টিচার এবং হেলথ ওয়েলনেস কোচ। তো আমার সঙ্গে আপনারাও আছেন ইয়োগার কিছু পশ্চাৎ নিয়ে। চলুন তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে আমরা অনেকদিন, আমার একটু গ্যাপ গেছে 2-1 দিন, যার ফলে আমি আবার মানে বেসিক আজকে করিনি, আপনাদের সামনেই করব। তো চলুন বেসিকের মাধ্যমে আজকে নর্মাল একটা ওয়েতে এক্সারসাইজ গুলো করবো। ইজি ইজি এক্সারসাইজ করব, খুব টাফ করবো না, বা দৌড় ঝাঁপানো বা লাফানো এগুলো করবো না। আজকে বসে বসে এক্সারসাইজ করবো, ইজি ইজি ওয়েতে করবো। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই এক্সারসাইজ। প্রথমে আমরা বাটারফ্লাই পোজ করব, যেহেতু আমাদের কিছু অনেকদিন করা হয়নি। তো চলুন বাটারফ্লাই পোজ করি। এই যে এইভাবে টাচ করে নিলাম, হাতটাকে ঢুকিয়ে দিলাম, এবং এবার বাটারফ্লাই যেরকম ওড়ে দুটো পাখনা দিয়ে সেরকম ভাবে করতে শুরু করলাম। বাটারফ্লাই পোজ করছি, আপনারা দেখুন এবং নিজেরাও করার চেষ্টা করুন। এটা আমরা চেষ্টা করব 100 টাইমস করার, কিন্তু আমি একটু কম করেই করছি, যেহেতু আপনাদের সামনে অনেক ব্যায়াম করে দেখাবো, তাই নাহলে অনেকটা সময় চলে যাবে। ঠিক আছে, এরপর এটা 100 টাইমস করার পর চেষ্টা করবেন এইরকম ঠেলার নিচে দিকে, এই হাঁটুটাকে নিচে টাচ করানো, যতটা পারেন, যতটা সম্ভব হয় টাচ করানোর চেষ্টা করবেন। একটু প্রেস দেওয়ার বা একটু চাপ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপর এই হাঁটুটাকে এখানে টাচ করানোর চেষ্টা করবেন। আবার 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। আচ্ছা, এটা কমপ্লিট হলো। এরপর যদি পারেন এইভাবে রেখেই, আমি ঘুরিয়ে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। এভাবে থাকবে, থাকার পর যতটা পারবেন নিজেকে স্ট্রেচ করার চেষ্টা করবেন। আমাদের চেষ্টা হবে এই নাকটা বা এই কপালটা এখানে টাচ করানো বা এখানে টাচ করানো, আপনারা যতটা পারবেন। বেশি প্রেসার দেবেন না, একটু একটু করে চাপ দেবেন, দেখবেন যতটা যাচ্ছে ততটাই করার চেষ্টা করবেন। তারপর আপনারা হাতগুলোকে সামনে এগিয়ে দিন, ততটা আপনাদের সুবিধা হবে। যাদের যাদের হার্নিয়া আছে তারা করার চেষ্টা করবেন না এটা, তাহলে দেখবেন এই জায়গাগুলোতে ভীষণই প্রেসার পড়ছে, এই জায়গাগুলোতে এতটা প্রেসার পড়ছে মনে হচ্ছে ফেটে যাচ্ছে। যাদের নর্মাল কিছু নেই তারা করবেন, যাদের একটু হাঁটুতে ব্যথা বা হার্নিয়ার প্রবলেম আছে বা এই সমস্ত কিছু প্রবলেম আছে তারা করার চেষ্টা করবেন না। আর একবার করে চলুন তাহলে। আমরা প্রথমে এরকম করলাম, হাত দুটোকে নিয়ে যাচ্ছি, গিয়ে টাচ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যে আমার টাচ হয়ে আছে নাকে। ফাইভ, 6, 7, 8, 9, 10 দুটো রেপিটেশন করেছি, এনাফ। ঠিক আছে, এরপর আমরা করব এরকম একটা স্কার্ফ নিয়ে নিই। তারপর স্কার্ফটা পাশেই রাখবো, তার আগে হাতের এক্সারসাইজ গুলো একটু করে নিই। এরকম ভাবে বা এরকম ভাবে মাসল গুলোকে ঘোরাবো। 4, 3, 4, 5। আবার অপোজিটে 1, 2, 3, 4 and 5। এখানে টাচ করাবো, এই যে 1, 2, 3, 4
অ্যান্ড 5। এবার এখানে এটাকে, এটা সোজা মানে এইভাবে থাকবে। এবার নিচে থেকে 1 2 3 4 5। আবার 1 2 3 4 and 5 হয়েছে। এরপর হাত দুটোকে উপরে এরকম ভাবে লক করে নেব, ঠিক আছে? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, হাত দুটোকে এরকম ভাবে লক করে নেব। লক করে নেওয়ার পর এই যে 1 2 3, উপরে হয়তো ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আপনারা দেখুন নিচে আসছে যখন লকটা কিভাবে হয়ে আছে। 5 6 7 8 9 10। এটা করলাম। এরপরে চেষ্টা করবেন যদি কারো বোতল থাকে, হ্যাঁ এই যে এটা একটা আমার ড্রিঙ্ক, যেটা আমি ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছি। আপনারা যদি বলেন এটা যদি কিভাবে বানিয়েছি, আমি আপনাদের অবশ্যই দেব। তো এটা একদম দেখতে লালের মতো। তো আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেন্ড করব কিভাবে এটা বানিয়েছি। এটা একটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে। চলুন, এইভাবেও করতে পারেন, হাতের উপরে মানে এইভাবে নিয়ে। দাঁড়ান আমি একটু ভিডিওটা, এভাবে করতে পারেন আপনারা। 1 2 3 4 5 6। একদম সিদ্ধায় সোজা থাকবে। কেউ যদি পদ্মাসনে বসতে পারেন বসবেন, কেউ যদি পদ্মাসনে না বসতে পারেন নর্মাল বা বইয়ে যেরকম বসে থাকে সেরকম বসেও করতে পারেন। 10। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরকম করে দুটো রেপিটেশন করবেন, জলের বোতল নেবেন বা কিছু ভারী জিনিস নিয়ে করবেন তাহলে হবে, ঠিক আছে? এইটার কাজ করব, কিন্তু তার আগে এখন করব আমরা সাইড বেন্ডিং করব, যেরকম ভাবে করলাম সাইড বেন্ডিং। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হোল্ড করে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 and 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হয়ে গেল আমাদের সাইড বেন্ডিং। এরপর যে স্কার্ফটা ছিল সে স্কার্ফটা নিয়ে নিন। এবার স্কার্ফ দিয়ে করবো কি, যদি কেউ অফিস ওয়ার্ক করেন তো এটা খুব তাদের জন্য ভালো। আমাদের ঘাড়ের বা পিঠের যে কুঁচকে যাওয়া ব্যাপারটা থাকে বা এই ঘাড় ঝুলে যায়, বা যেহেতু মোবাইল বা আমরা ভিডিও সবসময় নিচের দিকে ঝুঁকে দেখি বা বই ল্যাপটপ যা কিছু চালাই সমস্ত কিছু নিচের দিকে ঝুঁকিয়ে আমাদের দেখতে হয়, যার ফলে এই ঘাড়টা অনেকটা উঁচু হয়ে যায়। সেই জায়গাটা যেন ঠিক হয়ে যায় আর রেগুলার বেসিসে সেই ব্যথাটা যেন না থাকে, তার জন্য আমরা এই এক্সারসাইজটা করবো। 1
একটা জায়গায় কাউন্ট করবো। যদি সামনে কাউন্ট করেন তাহলে সামনে, যদি পেছনে কাউন্ট করেন পেছনে। তো 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের 10 কাউন্ট হয়ে গেছে। তো আমাদের 10 করে কাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল হাতের এক্সারসাইজ। আমরা এবার করব পায়ের এক্সারসাইজ। কি করব, এভাবে বসে যাব, এবারে এরকম ভাবে পাটাকে ঝাঁকাবো, সামনে পেছনে। এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, এরপর আমরা এই এক্সারসাইজটা করার চেষ্টা করব পশ্চিমোত্তানাসন। এইভাবে করে আমরা হাঁটুতে নাকটা টাচ করানোর চেষ্টা করবেন। যে যতটা পারবেন ততটা টাচ করবেন। এমন না যে তাকে প্রেসার দিয়ে করতে হবে, এতে পিঠে ঘাড়ে ব্যথা হয়ে যাবে খুব বেশি। তো এতটা পেইন না নিয়ে জাস্ট আপনারা চেষ্টা করবেন স্লো 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 ভাবে ডাউন করার। এক্সেল হবে আর স্লো ভাবে ডাউন করবেন যতটা পারেন। আমার বডিও কয়েকদিন এক্সারসাইজ না করাতে আমার বডিও হচ্ছে একটু টাইট হয়ে গেছে, তো সেটাকে লুজ করতে একটু সময় লাগবে। আজকে দিনটা সময় লাগবে, যার ফলে আমিও বেশি প্রেসার দিয়ে করছি না। আমি জাস্ট অ্যাজ এ বিগিনার হিসেবে যেরকম করে সেরকমই করছি, বিগিনারের মতো করে করছি। তো আপনারা যেহেতু বিগিনার, সেক্ষেত্রে আপনারাও প্রেসার বেশি দেবেন না। আমি চাইলে প্রেসার দিতে পারবো, আপনাদের দিয়ে দেখাচ্ছি। আমি চাইলেই দিয়ে দিতে পারবো, কিন্তু আমি এটাকে দিয়ে বেশিক্ষণ রাখবো না, কারণ আমার এটা প্রেশার বেশি পড়ে যাচ্ছে। আমি এতটা দিব না, কারণ এতে আমার ইনফেক্ট ক্ষতি হতে পারে। তো আপনাদের নিজেদের বুঝে যতটা দেওয়া সম্ভব ততটা দেবেন। হোল্ড করবেন, 10 কাউন্ট করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এটা হয়ে গেল আমাদের পশ্চিমোত্তানাসন। এইটারও আরেকটা পার্ট আছে, যদি কেউ অ্যাডভান্স লেভেলের করতে যান তো তারা এইভাবে করবেন। প্রথমত পাটাকে এইভাবে বেন্ড করে নেবেন। 3 অর্ধ পশ্চিমোত্তানাসন, এটা আনাম। 3টে অর্ধেক পোজে থাকবে, এইটা হাফ। এইটা এবার হাত তুলে এইভাবে সোজা থাকবে পাটাকে, এইভাবে করে এখানে হাঁটুতে টাচ করানো। আর আমাদের এটা থাকবে, এটা হোল্ড করে থাকতে হবে এই জায়গাতে। কম যদি বিগিনার হন 5 হোল্ড করবেন, বেশি হলে 10 হোল্ড করবেন। তো আমি যেহেতু বললাম না আজকে বেশি করবো না, তো সেক্ষেত্রে 5 হোল্ড করবো। 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এরপর ঠিক এই অপোজিট সেম পোজে 1, 2, 3,
4 5 এটা হয়ে গেল আমাদের ত্রিয়ার্ধ পশ্চিমোত্তানাসন। এর মতো আরো আছে, আমাদের ওয়াল সাপোর্ট নিয়ে করতে হবে, তো এখানে ওয়ালটা পেছনে করছি না। তো আমি আর এই ভিডিওটা বড় করছি না, কারণ আজকে আমরা জাস্ট একটা স্ট্রেচিং টাইপের এক্সারসাইজ করলাম, খুব বেশি করিনি, অল্প করে করেছি। তো আই থিঙ্ক ভালো লেগেছে আপনাদেরকে। খুব হার্ড ব্যায়াম ছিল না, একটা স্লোয়ার মতে, কিন্তু মনে হচ্ছে ইজি, বাট সত্যি এটা হার্ড বা ইজি সেটা আপনারা করতে গেলে বুঝতে পারবেন। তো আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই শেষ করি। আর হ্যাঁ, এটা যদি আপনারা ড্রিঙ্কস চান যে কিভাবে বানিয়েছি বা কি কি দেওয়া হয়েছে এটাতে, যেহেতু প্রচন্ড গরম পড়েছে, ভীষণই গরম, এই গরমে তো টিকে থাকাই দায় হয়ে যাচ্ছে, তো ডিটক্স ওয়াটার মাস্ট, সবার জন্যই মাস্ট। তো অবশ্যই এটাকে কনজিউম করবেন ডিটক্স ওয়াটারটা, নিজের জন্য, নিজের হেলথের জন্য। এখন যে তোমার গলা শুকিয়ে আসছে, একটু সিপ সিপ করে খাবেন। আমি 1 লিটার বানিয়েছি, এই 1 লিটারটা আমি সারাদিনে একটু একটু করে খেয়ে নেবো। তো অবশ্যই আপনারাও খাবেন। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। টাটা।